আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার ব্লগে আমার ছোট ছেলেকে কিভাবে তার জন্মদিনে সারপ্রাইজ করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এটি ছিল আমার ডেলিভারির সময় বাচ্চাকে নিয়ে কিভাবে আমি বাসায় এন্ট্রি করলাম কিছু পিকচার, আর এটা আমার বাচ্চাকে জন্মদিনের আগের দিন রাত্রে ছোট্ট একটি পেস্ট্রি দিয়ে তাকে উইশ করা হয়েছিল, কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে পরের দিন তাকে আরও ভালো করে সারপ্রাইজ দেওয়া হবে। সে ভাবতেছিল যে এটাই তার সারপ্রাইজ ছিল। ও সুন্দর মতো প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসি। রাতের বেলা আমাদের আয়োজন শুরু। ওর বাবা গিফট প্যাকিং করছিল, আমি আমার ছেলে সহযোগিতা করতেছিলাম। মোট কথা সবারই খুব এক্সাইটমেন্ট ছিল হুসেনকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ হুসেনের এটা ৪র্থ জন্মদিন ছিল। আর হুসেনের এই পর্যন্ত তেমন কোনো জন্মদিন পালন করা হয়নি। তো এই জন্য আমাদের একটা ইচ্ছা ছিল যে এবার তার জন্মদিনটা একটু ভালো করে করব, কিন্তু দুর্ভাগ্য যে কোভিড-19-এর জন্য আমরা তার উইশটা পুরা করতে পারিনি, জন্মদিনটা ভালো করে করতে পারিনি। সো এটার জন্য আমরা আসলে ঘরেই চেষ্টা করেছি তাকে হ্যাপি করার জন্য। এই ছিল আমাদের রাতে ছোট্ট একটি চেষ্টা হোসেনকে খুশি করার জন্য। তারপর যখন রাত 12টা 1 মিনিট হয় তখন আমি আর আমার বড় ছেলে তার জন্য নামাজ পড়ে দোয়া করি। এরপর ওর বাবার রান্না ছেলের জন্য, উনি খুব ভালো শেফ বলতে হয়, তো ওনার নিজের ইচ্ছাই ছিল যে ওনার ছেলের জন্মদিনে উনি রান্না করবে। আমি করেছি, আমি ডেজার্ট করেছিলাম, কিন্তু আমারগুলো ভিডিওতে দেওয়া হয়নি। হোসেনকে ঘুমিয়ে রেখে আমাদের সব চেষ্টা, সে জানেই না, সে খুব আর্লি ঘুমিয়ে পড়ে 8টার দিকে। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা তাকে সকালে সারপ্রাইজ করব, কারণ 12টা 1 মিনিটে সে ঘুম থাকে। মোটামুটি রান্না শেষ। আমাদের এই চেষ্টা শেষ হতে হতে ভোর 4টা বেজে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাতে পেরে যথেষ্ট। এগুলো ছিল ওর জন্য গিফট, কেক। এখন ওকে ডাকার পালা। আমরা সব আয়োজন শেষ করে প্রায় প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার ওকে ডেকে সারপ্রাইজ করব, কারণ ও 7টা 8টার দিকে উঠে যায়। এখন আমি ওকে গিয়ে ডাকা শুরু করি। গুড মর্নিং হুসেন। এই যে গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এখন তাকে উইশ করবে। বাবা একদমই ঘুমায়নি সারা রাত, বাবার জান সে। ঘুমিয়েছি 3-4 ঘন্টা। এই যে রেডি হয়ে নিয়ে আসা হচ্ছে। সে বুঝতে পেরেছিল কিছু একটা হচ্ছে, সে পুরো শক। ও মাই গড, সে ভেবেছিল কালকে কেক কেটেছে, সেটাই ছিল তার সারপ্রাইজ। সে খুবই এক্সাইটমেন্ট নিয়ে দৌড় দিয়ে কাছে গেল। যাও যাও যাও। বড় ছেলেও খুব খুশি ছিল, ওদিকে যাও।
Wow! Wow! ওকে ব্যাচ পড়ানো হচ্ছে, বার্থডে বয় হুসাইন। আমরা কেক কাটলাম লাইভে। ওর নানুমা, ওর খালামুনি, ওর ছোট নানুমা, মামা সবাই ছিল লাইভে, দেখতেছিল ইমোতে কেক কাটা। সে খুবই হ্যাপি। আসলে লকডাউনের জন্য আমাদের কোথাও যাওয়া হচ্ছিল না। আমাদের প্ল্যান ছিল যে বাসায় একটা বড় করে আয়োজন করব, আমার ফ্রেন্ড, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সবাইকে দাওয়াত দিয়ে আনবো, অথবা রেস্টুরেন্টে একটা আয়োজন করার অনেক ইচ্ছা ছিল যে 4 বছরের জন্মদিনটা খুব ভালো করে করব। তবে এই কোভিড-19-এর জন্য সেটা আর করা হয়নি। যাই হোক, ইনশাল্লাহ সব কিছু যদি আল্লাহ তাআলা ভালো করে দেন তাহলে আগামী বছর 5 বছরের জন্মদিনটা ওর ভালো করে করার ইচ্ছা আছে। এখন ওর বাবা ওকে গিফট দিচ্ছে। যেহেতু ওর 4 বছর, এজন্য ওর জন্য 4টা গিফটের আয়োজন করা হয়েছে। আমার ছেলে ছোট থেকেই ওর গাড়ি, অন্যান্য খেলনার প্রতি শখ কম। সে সবসময় স্টাডি রিলেটেড খেলনাগুলোই সে পছন্দ করে, তাই ওর জন্য স্টাডি রিলেটেড খেলনাই আনা হয়েছে। যদিও 1 পাউন্ড হোক তার সমস্যা নেই, কিন্তু স্টাডি রিলেটেড হলে সে বেশি খুশি। আমি সব খেলনা তার অনলাইনে অর্ডার করে এনেছি। তার 4টা খেলনাই স্টাডি রিলেটেড। সে খুবই খুশি খেলনাগুলো পেয়ে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার 2টাই ছেলে, ইমাম হাসান এবং ইমাম হুসেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। সে খুবই এক্সাইটেড, তার গিফটগুলো একের পর এক সে খুলছে। এখন সে খুবই হ্যাপি যে তার হ্যাপি বার্থডে ব্যানারটা পর্যন্ত দেখতেছে। ও বাবা রে, হ্যাপি বার্থডে হুসেন। সে আসলে আশাই করতে পারেনি এত হ্যাপি হবে। আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি স্টার্ট করে দিয়েছে তার গিফটগুলা পড়া। এটা তার ভাইয়া ওকে দিয়েছে পাপা পিগের কার্ড। তার পাপা পিগ খুবই পছন্দ। ওর মামি দিয়েছে ওকে সুপারস্টার, আর বাবা দিয়েছে মিকি মাউস। কারণ সে খুবই দুষ্ট ঘরে, তাই ওকে ওর বাবা মিকি মাউস বলে। আপনারা সবাই আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের এই কঠিন মুহূর্ত থেকে কাটিয়ে উঠতে সাহায্য করে। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন, ভুল হতেই পারে, কারণ আমি একদম নতুন আর অনেক ছোট বড় ভুল হয়ে থাকে, তো মাফ করে দিবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আজকের জন্য আল্লাহ হাফেজ।